অনুজিৎ আর আমি দুজনে মিলে চন্দনপুরের সিসিডিতে কফি খেতে যাব, তাই দুজনে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। আজকের ডেস্টিনেশন সিসিডি। এখানে গাড়িটা বললাম, গাড়িটাকে একটু আগে দুবার সিটি মেরে যে একটু আগে দাঁড়ালো না। এখানে তাকে পাশ দিতে গিয়ে একটু প্রবলেমই হয়েছে। তারকেশ্বর রোডে আমরা মিশছি। তারকেশ্বর রোড দিয়ে আমরা সোজা দুর্গাপুর রোড যাব। দুর্গাপুর রোড দিয়ে সোজা চন্দনপুর সিসিডি যাব। এটা নবান্ন, এখন নবান্ন লাবণ্য নাম হয়ে গেছে। লাবণ্যর পাশ দিয়ে দুর্গাপুর রোডে উঠে পড়লাম আমরা। এখন যেখানে টাটা ছিল, সেই টাটার যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোর পাশ দিয়ে আমরা ক্রস করে সিসিডির দিকে যাচ্ছি। প্রচুর ডাইভারশন আছে এই দুর্গাপুর রোডের উপর, কারণ এখানে 6th লেন হচ্ছে। তো আগামী দিনে 6টা লেন থাকবে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। তো সেক্ষেত্রে প্রচুর জায়গায় কাজ হচ্ছে আর ডাইভারশন আছে। তো সেই ক্ষেত্রে অনেক গাড়ি আসতে যাচ্ছে। আগেকার মতো গাড়ি 120, 130 স্পিডে গাড়ি যাচ্ছে না। গাড়ি মোটামুটি স্পিডে যাচ্ছে। আমারও স্পিড মোটামুটি 80, 67, 70 আশপাশই স্পিডে আমরা যাচ্ছি। গল্প করতে করতে যাচ্ছি আমরা দুজনে মিলে। প্রচুর ট্রাক ওভারটেক করে আমরা যাচ্ছি। কিছু দূর আসার পর হিমাদ্রি কেমিক্যাল কোম্পানি আসবে, হিমাদ্রি কেমিক্যাল। সেই হিমাদ্রি কেমিক্যাল ক্রস করে আমরা সোজা চলে যাব সিসিডির উদ্দেশ্যে। এই ধরনের ব্রিজগুলো এখন রোডের উপরে হচ্ছে। এটা ফুট ব্রিজ হতে পারে এবং ইভেন সাইকেলেও ক্রস করতে পারে। তো সেই জন্য প্রতিটি জায়গায় অন্তর এই ফুট ব্রিজগুলো করছে। আর এই নতুন ব্রিজগুলো করছে যাতে একটা লেনে 3টে গাড়ি চলে যেতে পারে, সেই রকমের ব্রিজ এখানে করা হচ্ছে। 6 লেন হবে, তো দুটো করে ব্রিজ, ওদিকে 3টে, এদিকে 3টে লেন হবে। তো এই লেন ধরেই চলছে। কিছু ব্রিজ ওপেন করে দিয়েছে, আর কিছু ডাইভারশন আছে। তবে এখন অনেকই ডাইভারশন আছে। সেক্ষেত্রে গাড়ি খুব আস্তে যাচ্ছে, সেরকম স্পিডও নেই গাড়ির। আর মাঝে মাঝে ওয়ান ওয়ে করে দিচ্ছে, একদিকটা বন্ধ করে আর দিক থেকে চালু করে দিচ্ছে। আমিও কিছুটা জোরেই যাচ্ছি। বেসিক্যালি এই রাস্তাগুলো ভালো হয়ে গেছে, ওভারটেক করতে হবে। ওভারটেক করে আমরা, দেখুন এখানে আবার কাজ হচ্ছে, সেই জন্য ওভারটেক করতে গিয়ে একটুখানি স্পিড কমাতে হলো। যেখানে খুশি যখন মুহূর্ত পর্যন্ত কাজ হতে স্টার্ট করে দিয়েছে, কখনো ডাইভারশন চলে আসছে। তো স্পিড তোলা নামা এইভাবেই হচ্ছে। আগেকার দুর্গাপুর রোডে যেমন খুব স্পিডে গাড়ি যেত, এখন অনেকটাই স্পিড কমে গেছে, কারণ প্রচুর ডাইভারশন আছে। আগামী দিনে হয়তো আরও স্পিড বাড়বে, কারণ ডাইভারশন সব উঠে যাবে। আর ডাইভারশন উঠে গেলেই স্পিড যেতে বেড়ে যাবে, 6 লেন হয়ে যাবে। আমরা সিসিডির উদ্দেশ্যে যাচ্ছি। সিসিডি কাছে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের পাশ দিয়েই আমরা সিসিডি যাব। আমরা কামারকুণ্ডু থেকে সিসিডি যাচ্ছি। সিসিডি হচ্ছে চন্দনপুর। ওটা অ্যাকচুয়ালি জায়গাটা চন্দনপুর নয়, একটা নাম আছে ওই জায়গাটার। তো আমরা ওটা চন্দনপুর সিসিডিই বলি থাকি আমরা যখন যাই। কেউ আবার একই লেনে উল্টো দিক থেকে বাইক আসছে, তো এইগুলোতে প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, যে এই লেন দিয়ে যদি বাইক উল্টো দিকে আসে তো বোঝা, যখন ওভারটেক করতে যাচ্ছি তখন অসুবিধে হচ্ছে। আমরা প্রায় সিসিডির কাছে এসেই গেছি। আর সিসিডিতে আমরা যাব। এখানে প্রচুর ট্রাক পার্কিং করা আছে, পার্কিং অবস্থায় আছে। তো সেক্ষেত্রে বেশি লেফট সাইডে আমি যাচ্ছি না, লেনের মিডিল লেন ধরেই আমি এগোচ্ছি। একটার পর একটা ওভারটেক করে আমাকে এগিয়ে যাচ্ছি সিসিডির উদ্দেশ্যে। সেখানে শুধু একটা কফি খাবো জাস্ট, আর তারপরে বেরিয়ে পড়বো জাস্ট লং ড্রাইভে অনুজিতের সাথে। অনুজিত এসেছে ভুবনেশ্বর থেকে, তো আজকেই চলে যাবে।
তো সেক্ষেত্রে বললাম চল সিসিটি ঘুরে আসি, একটা কফি খেয়ে আসি। তো এই রাস্তাটা ক্রস গেলেই আমরা একটা পেট্রোল পাম্প পড়বে, সেই পেট্রোল পাম্পের পাশ দিয়েই আমরা সিসিটিতে পৌঁছে যাব। আমাদের কামারকুণ্ডু থেকে সিসিটিভি বেশি দূর নয়। সেই পেট্রোল পাম্পের পাশ দিয়ে আমরা এই সিসিটিতে চলে যাব। সিসিটিতে গিয়ে ক্যাপুচিনো খেয়ে আবার বেরিয়ে পড়বো। এটা হচ্ছে সিসিটিতে শীতকালে গেলে প্রচুর ফুল হয়, বাট এখন অত ফুল গাছ নেই, জাস্ট কিছুটা জিনিস আছে। তারপরে চা ফা খাবো, ওয়াশরুম করবো, দিয়ে বেরিয়ে যাবো। চা ফা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি। আবার বেরিয়ে পড়তে গেলে আমরা জাস্ট রোডটা এইভাবে ক্রস করলে হবে না, আমাদের কিছুটা দূর গিয়ে রোডটা ক্রস করতে হবে, একটা ব্রিজের নিচের দিক দিয়ে ক্রস করতে হবে। তো সেক্ষেত্রে একদমই সিসিটি থেকে ওই লেনে যাওয়া যাবে না। তো কিছুটা আমাকে বর্ধমানের দিকে গিয়ে তারপরে আবার বাই লেন ধরে ব্রিজের নিচে দিয়ে আবার ওই লেন ধরতে হবে। কিছুটা বেশি দূর নয়, কিছুটা যাওয়ার পরেই একটা টার্ন পড়বে বাই লেন ধরার জন্য। একটা এখনও পর্যন্ত তৈরি হয়নি, বাট করা যায়। আমি আরেকবার গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম যে ওই ওই বাই লেনে ঢোকার জন্য একটা রাস্তা আছে, বাট সেটা পাকা রাস্তা না, এই যে কাঁচা মতো রাস্তা। আমরা বাই লেনে ঢুকে পড়বো। বাই লেনে ঢুকে একটা সিগারেট খাবো, ওই রাস্তার ধারে এক দোকান আছে, এখান থেকে সিগারেট খেয়ে আবার আমাদের কামারকুণ্ডুর দিকে ফেরত আসবো। এটা হচ্ছে বাই লেন। এখানে একটু দাঁড়িয়ে সিগারেট ফিগারেট খাবো, খেয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই সাবওয়ের মধ্যে দিয়ে আমরা ওই লেন ধরবো, কারণ ওইদিকে একটা জায়গা ছিল লেনটা ধরার, বাট ওটা রিস্কি, সেই জন্য আমরা সবসময় এইভাবে লেন ধরাই ভালো। কারণ ওইভাবে যদি জোরে গাড়ি আসে তাহলে বোঝা যাবে না। তো সেক্ষেত্রে যেভাবে লেন ধরা উচিত সেইভাবে লেন ধরলেই বেশি ভালো হবে। হয়তো টাইমটা একটুখানি নষ্ট হবে, বাট এটা নষ্ট বলা যাবে না। আমরা বাই লেন থেকে ধরে আমরা মেন লেন ধরবো। মেন লেনে উঠে পড়েছি আমরা, বেশি দূরত্বও নয়, তাই সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। আমরা তো ঘুরতেই এসেছি। তো এখন দুর্গাপুর রোডের যা ডাইভারশান, তো বেশি জোরে গাড়ি চালানো যাবে না এবং ওভারটেক এদিক ওদিক করা যাবে না। কোন দিকে কোনোভাবে এইদিকে কাজ হচ্ছে ওইদিকে কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে বেশি লেফট অ্যান্ড রাইট করা যাবে না। কখনো ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে বেশি ভালো হচ্ছে কোনো একটা লেন ধরে চলাই ভালো। আর আপনার ভিজিবিলিটি যদি থাকে সামনে, তো ওভারটেক করে নেওয়াই ভালো। এই সব রোডের উপরে এই ধরনেরই ফুটব্রিজ টাইপের কিছু হচ্ছে, যাতে যারা ক্রস করবে তারা এই ব্রিজের উপর দিয়ে ক্রস করবে, ইভেন সাইকেলও যাবে মনে হয়। তবে একটা কমপ্লিট আমরা দেখিনি, অ্যাকচুয়ালি কী হবে আমিও জানি না। অ্যাকচুয়ালি এগুলো এখনও রং হয়নি, জাস্ট ওপেন হয়েছে এই ব্রিজগুলো। ওখানে হোর্ডিংও দিতে পারে, হোর্ডিংয়ের জন্য ওরমভাবে করতে পারে, তবে সঠিক ইনফরমেশানস নেই। তবে যেভাবে করছে অনেকটা দূর পর্যন্ত নামাচ্ছে, যেখানে যেখানে সাবওয়ে নেই সেখানে এই ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। যেখানে সাবওয়ে আছে সেখানে আর এই স্ট্রাকচার নেই। আমরা হিমাদ্রি কেমিক্যালের কাছে চলে এসেছি। হিমাদ্রি কেমিক্যালের আশপাশে প্রচুর ট্রাক দাঁড়িয়ে থাকে, প্রচুর পরিমাণে ট্রাক দাঁড়িয়ে থাকে। তো সেক্ষেত্রে লেফট সাইড থেকে যাওয়া খুব অসুবিধে, এখানে মিডিল লেন দিয়েই আমি যাচ্ছি। এইদিকে হিমাদ্রি, লেফট সাইডে আমার একটা ড্যাশক্যাম হোন্ডাই MH7 দিয়ে তোলা, তাই আমি ঘোরাতে পারবো না, এটা গাড়ির সঙ্গেই অ্যাটাচ আছে। তো সেক্ষেত্রে এটাতে করা যাবে না। তো হিমাদ্রি ক্রস করলাম। হিমাদ্রি ক্রস করার পর আমরা টাটা রাইট সাইডে ছিল, এখন আর নেই। তো এই পুরো জমিগুলো টাটা আয়ত্তে ছিল, সো সেগুলো সমস্ত উর্বর জমি করে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন, হঠাৎ করে
ওয়ান ওয়ে করে দেওয়া ও টু ওয়ে করে দিয়েছে, যে একই লেন দিয়ে দুটো গাড়ি যাচ্ছে। ওই লেনটা বন্ধ করে দিয়েছে, এই লেন একই লেন দিয়ে দুটো গাড়িকে করা আছে। কিছু দূর যাওয়ার পর হয়তো ডাইভারশান হয়ে যাবে, আবার ওই লেনে উঠতে পারবো, কারণ সব জায়গায় কাজ চলছে। সাডেনলি লেন চেঞ্জ হয়ে করে দিচ্ছে ওরা। তো সেক্ষেত্রে হাই স্পিড করাটা মুশকিল হয়ে যাচ্ছে। এখানে আপনাকে কোনোভাবেই ওভারটেক করা উচিত নয়, কারণ আপনাকে ওনার পেছনেই যেতে হবে, ট্রাকটার পেছনে যেতে হবে। এখানে ওভারটেক করার কোনো অপশানস নেই। যাতে একটা গাড়ি যায় সেই রকমই লেন করে ডাইভারশান ছিল। অনেকটা দূর পর্যন্ত ডাইভারশান ছিল। এবার আমি লেফট নিয়ে আবার মেন লেনে উঠে পড়ব। গাড়ি একদমই আস্তে করে দিলাম। মেন লেনে উঠে পড়লাম। কিছুটা যাওয়ার পরেই আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে তারকেশ্বর রোড ওঠার টার্ন একটা আসবে। সেই টার্ন দিয়ে আমরা তারকেশ্বর রোডকে ধরে নেব। ধরে আবার তারকেশ্বরের রাইট টার্ন নিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখানটা একটু জ্যাম, আমাকে ওভারটেকটা করে নিই। আমি মেন লেনে পড়ে এসে গেছি, এখানে রাস্তাটাও ভালো, তো ওভারটেকটা করে নিলাম। আমাকে লেফটের দিকে লেনে যেতে হবে, কারণ লেফটের দিকে লেনে গেলেই তবে আমি ওই লেফট টার্নটা নিতে পারবো। তার থেকে ওভারটেক করে করে আগে যাই। একটা ব্রিজ আসবে, সেই ব্রিজটা দেখলেই আমি লেফট সাইডের দিকে লেফট লেনটা নিয়ে নেব। এগুলো সব নতুন ব্রিজ হয়েছে, যেখানে 3-4টে গাড়ি 5টা গাড়ি একসাথে যেতে পারবে। 6 লেন হচ্ছে, এটাতে 3, পাশের লেনটা 3, তো 6 লেনের রাস্তা দুর্গাপুর রোডে হচ্ছে। আগামী 1-2 বছরের মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আবার দেখুন এই ধরনের ব্রিজ, এটা অনেকটা দূরে নামিয়েছে, তো মনে হচ্ছে যে ফুটব্রিজ টাইপেরই হবে। এখান দিয়ে দেখুন অনেকটা স্ট্রাকচারটা নিচের দিকে নামানো আছে। আদৌ কী হবে জানি না, কী করার প্ল্যান আছে। তবে হোর্ডিং লাগালে শুধু তো ওইটুকুই লাগাতো, কিন্তু নিচের দিকে আসতো না। তো হতে পারে অন্য কিছু প্ল্যান আছে, বেসিক্যালি আমি বলতে পারবো না। তো আমরা তারকেশ্বর রোডের দিকে উঠছি। আমরা দুর্গাপুর এক্সপ্রেস ছেড়ে দিলাম, এটা সোজা কলকাতা চলে যাবে। আর আমরা উঠে পড়ছি তারকেশ্বর রোডের দিকে। তারকেশ্বর রোড থেকে ডান দিকে টার্ন নিলে আপনি তারকেশ্বরে যেতে পারবেন। বাড়ি আমার কামারকুণ্ডু, তো সেক্ষেত্রে আমি কামারকুণ্ডু পর্যন্তই যাব। সোজা এই রোড ধরে তারকেশ্বর যাওয়া যাবে। এদিকে যাওয়া যাবে শেওড়াফুলি ভদ্রেশ্বর। আপনি যদি লেফট টার্ন নেন তাহলে শেওড়াফুলি ভদ্রেশ্বর দিল্লি রোড ধরতে পারবেন। আর এদিকে ধরলেন আপনাকে তারকেশ্বর রোড ধরে তারকেশ্বরের দিকে যেতে পারবেন। আর সোজা যদি বেরিয়ে যায় আবার দুর্গাপুর রোডে মিশে যাব। এবার আমরা রাইট টার্ন নেবো, তারকেশ্বর রোড ধরছি। লেফট টার্ন নিলে আমরা একটা দিল্লি রোডের দিকে যেতাম, তারকেশ্বর রোড ধরে দিল্লি রোড দিকে যেতাম। এটা আমরা তারকেশ্বরের দিকে যাচ্ছি। ব্রিজটা ক্রস করে নিই। এটা হচ্ছে রতনপুর আলুর আড়ত। এখানে আলু বাছাই করা হয়, আলু প্যাকেটিংও করা হয়। এটা হচ্ছে যোগমায়া স্কুল, আর যোগমায়া স্কুলের পাশেই একটা পেট্রোল পাম্প আছে। এই পেট্রোল পাম্পে আমি যাওয়ার সময় পেট্রোল ভরেছিলাম, পেট্রোল ভরে নিয়ে গেছি। তারকেশ্বর রোড একটু ন্যারো, বাট কোনো প্রবলেম নেই। আমরা সোজা যাচ্ছি তারকেশ্বর রোডের ধরে। এটা হচ্ছে সিঙ্গুর হোটেলধার বলে থাকি আমরা। হোটেলধার ক্রস করলাম, ক্রস করার পর আমরা যাব কামারকুণ্ডুর দিকে। পরেরটাই হচ্ছে কামারকুণ্ডু, আর কামারকুণ্ডু ক্রস করে ফেলেছি। দিয়ে এবার আমি আমার বাড়ির দিকে রওনা দিয়েছি। একটা ট্রাক এলো, আর একটা আমি দেখতে পাচ্ছিলাম যে বড় ট্রাক আসছে, সেজন্য আমি একটু দাঁড়িয়ে গেলাম। এবার পাস দেওয়া খুব মুশকিল, কারণ এখানে অত বড় জায়গা নেই যে একটা বিশাল বড় ট্রাককে পাস দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমাকে একটু পিছিয়ে কোথাও জায়গা আছে কি
দেখতে হবে আমাকে, কারণ ওখানে জায়গা নেই। আমাকে একটু সোজা করে নিতে হচ্ছে গাড়িটাকে, দিয়ে অনেকটা দূর আমাকে পিছনে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি সোজা করে গাড়িটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটা লরি দাঁড়িয়ে আছে এখানে পাশে, সেই লরিটা ট্রাকটার পাশে গিয়ে নামিয়ে দেবো। তো তাহলে ওই ট্রাকটা জায়গা পেয়ে যাবে। এই ট্রাকটার পেছনে আমি লাগিয়ে দেবো, তাহলে ওই ট্রাকটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি একটু নামিয়ে দিচ্ছি গাড়িটাকে, তাহলে অ্যাটলিস্ট গাড়িটা বেরিয়ে যাবে। গাড়িটা বেরিয়ে গেলে আমি আবার বেরিয়ে যাব। এখানে ট্রাকটা নামানো আছে মানে জায়গা অনেকটাই আছে, পিছনে প্রচুর গাড়ি। তো সেক্ষেত্রে খুব অসুবিধা হয় সব কিছু মেনটেন করতে গিয়ে। বন্ধুকে নামিয়ে দিয়েছিলাম, বলছিলাম দেখ পেছনের দিকটা কী আছে। তারপরে এই দুটো বড় বড় ট্রাক হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে, ব্যাক কে করবে। মেনলি ছোটো গাড়ি ব্যাক করে, বড় গাড়িটা ব্যাক করতে পারে না। জায়গা পেয়ে গেছি, ট্রাক বেরিয়ে গেছে, আমরাও এবার বেরিয়ে যাব। এরকম ছোটো ছোটো রাস্তায় বড় বড় ট্রাক এলে এই প্রবলেম, যদি জায়গা না থাকে তাহলে ব্যাক করে করে এমন জায়গায় আসতে হবে যেখানে ট্রাক আছে। কিন্তু এত বাইকের চাপ যে পিছে আসা খুব মুশকিল, ব্যাক করা খুব মুশকিল, ক্যামেরা থাকা অবস্থায়ও ব্যাক করা খুব মুশকিল। আর যদি একটু বাইকে কিছু লেগে যায় তো আরম্ভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। ছোটো ছোটো রাস্তায় বড় বড় ট্রাক খুব অসুবিধা করে, অ্যাকচুয়ালি জায়গাই থাকে না এই করার, সাইড দেওয়ার। তো সেক্ষেত্রে খুব অসুবিধে। তাও আমাদের ওখানে একটু জায়গা ছিল বলে ঠিক ছিল, কিন্তু এই সমস্ত জায়গা হলে অনেকটা আমাকে ব্যাক করে আসতে হবে, তারপরে আমি ওই ট্রাকটাকে সাইড দিতে পারলাম। এটাকে শর্ট লেক বলে, কামারকুণ্ডুর শর্ট লেক। পাশেই কানা নদী, আছে। আর কিছুটা গেলেই আমাদের বাড়ি পৌঁছে যাব। এই দুই ভাই আমাকে সাইড দিচ্ছে না, ওরা আরও বেশি জোরে যাচ্ছে। যত স্পিড হর্ন দিচ্ছে ওরা আরও বেশি জোরে যাচ্ছে। এলাম জোরে যেতে, আমি আমার বাড়ির কাছে চলে এসেছি এবং বাড়িতে চলে এসেছি।